আমাদের মায়েদের। সর্বপ্রথম এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে তারা প্রতিটা বাড়ি থেকে একটা ধার্য ছিল যে তারা যখন এই মাদ্রাসাকে কেউ চিনত না, আশেপাশের কোনো গ্রাম চিনত না, তখন এই মায়েরা কিন্তু নিজ বাড়ি থেকে টাকা পৌঁছে দিয়েছে বা তার কাছে যা হয়েছে তারা পৌঁছে দিয়েছে। এখনো পর্যন্ত আমি আজকের মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেব বলছিলেন যে এখনো পর্যন্ত প্রতিটা বাড়িতে ধার্য করা আছে। বাড়িতে পুরুষরা কিন্তু সবসময় থাকে না, এই বাইরের মায়েরা কিন্তু এই মাদ্রাসার জন্য প্রতি সপ্তাহে সেটা হতে পারে যেমন হোক না কেন তাদের দান কোনো অংশে কম নেই। এই কারণে মায়েদের জন্য আজকের আল্লাহ তাআলা তাদের এই খিদমতকে কবুল করুন। আগামী দিনে এই মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে যাক আল্লাহ তাআলা। এবং আগামী দিনে আমরা যারা উপস্থিত হয়েছি এবং যাদের কাছে এই আওয়াজ পৌঁছাচ্ছে সকলকে আহ্বান করব, আপনারা এই মাদ্রাসার হাতকে শক্ত করুন। বিশেষ করে আহ্বান করব আপনাদের এই মাদ্রাসাতে আপনারা এমন দুজন মানুষকে পেয়েছেন যাদের ব্যাপারে আমি বললে হয়তো কম বলা হয়ে যাবে। আমি যখনই আসি দেখেছি আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং তিনি এই মাদ্রাসার সেক্রেটারিও, তিনি সব সময় দেখবেন ছেলেদের জন্য সব সময় লেগে আছে। ও কখনো কখনো আমি শুনেছি যে ছেলেদের কারো বিস্কুট নেই, কারো মুড়ি নেই, কোনো এতিম ছেলে তাদের খাওয়া দাওয়ার জন্য নিজে তাদেরকে দোকানে নিয়ে যায়, আরে কি লাগবে বল, পরিষ্কার সেখানে হাসি মুখে তাদের যা লাগবে তিনি সেই প্রচেষ্টা দিয়েছে। এটা আমি শুধু মুয়াজ্জিন সাহেবের কথা বা সেক্রেটারি সাহেবের কথা বললে ভুল হবে, এটা পুরো গ্রামবাসী করেছে। সকলের নাম নেওয়া আমার দ্বারা সম্ভব নয়, পুরো গ্রামবাসী। যদি কোনো মানুষ এরকম শোনে গ্রামে যে এই ছেলেটার অসুবিধা হচ্ছে, এর মাসের মাইনে দিতে পারে না, এর কোনো সমস্যা, তো গ্রামের কেউ না কেউ ভাই মুজাহিদের মতো খাড়া হয়ে গিয়েছে যে দিনের একজন সৈনিক, আগামীর সৈনিক, ভবিষ্যতের সৈনিক, এরকম একটা বাচ্চা তৈরি হতে এসেছে যে আগামী দিনে পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করবে, মুজাহাদা করবে। তো তারাও ঝাঁপিয়ে পড়েছে, তার কি লাগবে। আজকের দিনেও মুফতি সাহেব বলছিলেন যে মানুষ এত হারে দান করছে, যে ফোন পেতে আর টাকাও ঢুকছে না। কিন্তু আমি মুফতি সাহেবকে তখন আমার মনে হচ্ছিল যে মানুষ তো সকাল থেকে বা বিগত দিনে আপনাদের মেহনতে যা দিয়েছে, কিন্তু মুফতি সাহেব আমার তো মনে হয় যে আজকের দিনে, আজকের রাতে যখন এদেরকে দানের জন্য এবং দিনের জন্য আহ্বান করা হবে, আলহামদুলিল্লাহ আশা করি এরা লাভবাহিক বলে মুজাহিদের মতো খাড়া হয়ে যাবে এবং এই মাদ্রাসার প্রয়োজনে তারা নগদ অর্থ দেবে। প্রয়োজনে তারা যাদের নগদ অর্থ দেওয়া সম্ভব হবে না তারা প্রতিশ্রুতি দেবে। প্রত্যেকের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। বিশেষ করে মুফতি সাহেবকে আহ্বান করব, জানার প্রচেষ্টা এবং জানার শক্ত হাত এবং জানার নিরাপদ হাতে এই মাদ্রাসা, এই মুফতি সাহেবের সম্পর্কে আমি আর কি বলবো, আমার থেকে ভালো আপনারা জানেন। এই মুফতি সাহেবের ব্যাপারে আপনারা ভালো জানেন। আমি তো যেখানে যাই আমার কানে আওয়াজ আসে মুফতি সাহেবের আখলাক হোক, মুফতি সাহেবের মুজাহাদা হোক, মেহনত হোক, এরকম নিরাপদ হাতে এই মাদ্রাসাটা পড়েছে। আলহামদুলিল্লাহ আশা করব আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতকে বৃদ্ধি করে দিক, আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরো দীর্ঘায়িত করুক। আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই মাদ্রাসাকে জারি এবং সারি রেখে দিক। আল্লাহ তাআলা অসংখ্য বাচ্চাদেরকে এই মাদ্রাসা থেকে হাফেজ এবং আলেম করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন মুফতি সাহেব মূল্যবান কথা রাখছেন। আলহামদুলিল্লাহ আমরা তো পালন প্রদান সম্পূর্ণ করেছি। এখন আমি বাচ্চাগুলোর নাম বলবো, তার সঙ্গে তার গার্জেনের নাম। বাকি যারা আমরা কর্তৃপক্ষ আছে একটু পিছনে হয়ে যাবো, বাচ্চাগুলোকে সামনে হওয়ার ব্যবস্থা করবো। রাজীব খান, পিতা কারিম আলী খান, নাম প্রসাদ, তার পিতা যেন তার পাশে থাকে। আরমান খান, পিতা মুস্তাকিম খান, গ্রাম প্রসাদপুর। প্রসাদপুর খুব খুশি হওয়ার কারণে একই গ্রামের দুজন। খুবাই, সে খুবাই পিতা মৌলানা আলতাফ সাহেব, এর গ্রাম কালীনগর জোড়াবাসন। আতাউর রহমান পিতা শেখ মনিরুল। আতাউর রহমানের আব্বা এসছে, হ্যাঁ, পিতার সাথে যেন থাকে, হ্যাঁ। গ্রাম দাভানা। আতাউর রহমান
পিতা শেখ মনিরুল গ্রাম দাভাঙ্গা। ওয়াসিম করিম পিতা গুল মোহাম্মদ সাহেব। আপনি